আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো দুবাইয়ের ভিসা ব্যাপারে। অনেকে বলতেছে বাংলাদেশ থেকে অনেকে ফোন করে বলে, অনেকে মেসেজ করে বলে, "ভাইয়া আ দুবাইয়ের ভিসা নাকি জানুয়ারি ১ তারিখে খুলতেছে।" আসলে দুবাইয়ের ভিসা জানুয়ারিতে ১ তারিখে খুলবে কিনা এটা আমরা যারা দুবাইতে থাকি তারাও জানি না। আর বাংলাদেশের মানুষে কোত্থেকে জানে আমরা জানি না। আ এরা বলতেছে যে জানুয়ারি ১ তারিখে ভিসা খুলবে, ভিসা খুলবে। আসলে জানুয়ারি ১ থেকে ভিসা খুলবে এটা আমাদের জানা নাই। তবে ডিসেম্বর ৩১ তারিখ পর্যন্ত আ এদেশে যারা খালি-বালি আছে মানে যাদের যারা আনলিগ্যাল যাদের ফাইন আসছে তারা শুধু ভিসা লাগানোর সময় পাবে। মানে যেকোনো কোম্পানিতে আপনার পছন্দ মতো ভিসা লাগাতে পারবেন ডিসেম্বর ৩১ তারিখ পর্যন্ত। এটা শুধু যারা খালি-বালি তাদের জন্য। কিন্তু বাংলাদেশ থেকে নতুন করে ভিসা খুলবে আ লেবার ভিসা যারা আইসা এখানে কাজ করবে, কাজ করার মতো লেবার ভিসা, ওই ভিসা খুলবে কিনা আমাদের জানা নাই। আমরা এখনো জানি না, আমরা এখনো শুনি নাই। কিন্তু বাংলাদেশের মানুষে কোত্থেকে জানে আমরা জানি না। তুমি কি জানো? না, আমি তো কিছু এই সম্পর্কে কি কিছু বিষয় নিয়ে জানি কথা না। বলতেছেন? ভাই আমরা বলতেছিল ওই যে ভিসার ব্যাপারে বাংলাদেশের মানুষে মেসেজ করে অনেকে বলে কোত্থেকে শুনতে জানি না যে দুবাইয়ের ভিসা নাকি জানুয়ারি ১ তারিখে খুলবে। তোমার কি জানা আছে দুবাইয়ে জানুয়ারি ১ তারিখে দুবাই ভিসা খুলবে কিনা? আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই তোরা এই খবর পাস কই? আমরা দুবাই থেকে খবর পাই না, তোরা বাংলাদেশ থেকে খবর পেলাস কেমন পাস? কার কাছে খবর পাস? আসলে চিন্তা করছেন আমরা দুবাই থেকে খবর পাই না, আর যারা বাংলাদেশে থাকে এরা নাকি অ্যাডভান্স খবর পায় যে দুবাইয়ের ভিসা খুলতেছে। এখন সিস্টেম করছে নতুন আপডেট ২০০০ জানুয়ারি ২৫ থেকে নতুন একটা সিস্টেম করছে। আপনি যদি ভিজিটে আসেন, এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা যে কোনো দেশের জন্য, মানে যে কোনো দেশ থেকে আপনি ভিজিটে আসতে পারবেন। ওই ওইটা হলো আপনি যদি বাংলাদেশ থেকে ভিজিটে আসেন, প্রথমত আপনি দুবাইতে কে আছে, আপনার কোনো লোক আছে কিনা, আত্মীয় স্বজন আছে কিনা, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে কিনা, আপনি কার কাছে আসবেন, ওর এই দেশে আইডির ফটোকপি লাগবে, তারপরে ওর ফোন নাম্বার লাগবে, আপনি কার কাছে দুবাই যাবেন ওর ফোন নাম্বার লাগবে, ফটোর আইডি ফটোকপি লাগবে। আর যদি আপনার এখানে কেউ না থাকে, আপনি ঘুরতে আসছেন বা ঘুরতে আসতেছেন, এখানে আপনি হোটেল বুকিং দিতে হবে, আপনি থাকবেন কোথায়। আর না হলে আপনাকে দুবাই এয়ারপোর্ট থেকে আপনাকে ছাড়বে না, ইমিগ্রেশন করবে না। আপনি দুবাই এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারবেন, কিন্তু দুবাই এয়ারপোর্টে আইসা আপনি কার কাছে যাবেন তার ফোন নাম্বার লাগবে, তার আইডি ফটোকপি লাগবে, তার ছবি লাগবে যার কাছে যাবেন। আর যদি এগুলো আপনার কাছে কিছুই না থাকে, আপনার লাগবে কি হোটেল বুকিং পেপার লাগবে। আপনি যে বাংলাদেশ থেকে ঘুরতে আসছেন তার প্রমাণ কি, আপনি হোটেল বুকিং দিবেন, ওই হোটেল বুকিং এর পেপার লাগবে, তাহলে আপনাকে এখানে আসতে দেবে, দুবাই ইমিগ্রেশন করতে দেবে না। তো আপনার দুবাই ভিতরে ইমিগ্রেশন করবেন, আপনাকে আবার রিটার্ন পাঠিয়ে দিবে। তো আপনার এখানে এগুলা কোথা থেকে শুনেন, কার থেকে শুনেন আমরা জানি না। আর যারা দুবাইয়ের ভিসা খোলা নিয়ে কনফিউজ, তারা আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন। নতুন করে কোনো ভিসা প্রসেসিং হচ্ছে না। যে কোনো পদেই লেবার বলেন কিংবা ইঞ্জিনিয়ার কিংবা বড় বড় সুপারভাইজার পদে কোনো ভিসা দুবাইতে বর্তমান বাংলাদেশের জন্য পুরো বন্ধ। বর্তমান টুরিস্ট ভিসা পর্যন্ত বন্ধ। জানুয়ারিতে খুলতে পারে, নতুন সরকারে কি বলে এটা পরে দেখা যাবে, কিন্তু বর্তমান বন্ধ আছে। আপনারা খবর নিয়ে লাফালাফি করবেন না, বিভ্রান্তি হবেন না। বিভ্রান্ত হবেন না। এগুলো দালালের চক্র। দালালে আপনাকে বলে এনে এখানে ছেড়ে দিবে, তখন আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভুয়া নিউজ দেখে বিভ্রান্তি হবেন না, আর দালালে খপ্পরে পরে টাকা পয়সা নষ্ট করবেন না। যারা দুবাই আসতে চান তারা আমার এই ভিডিওটা দেখবেন, দেখে ক্লিয়ার হবেন, তারপর আপনারা মন্তব্য করবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে বলে যাবেন, কিন্তু ভিসা ওপেন হইলে আমরা অবশ্যই আপনাদেরকে নিউজ দেব। ভিসা এখন ওপেন হয় নাই, আর হবে কিনা জানি না। যদিও বা বাংলাদেশে ভিজিট ভিসা অথবা লেবার ভিসা যে কোনো ভিসা খুলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেব। ঠিক আছে।